হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। দেখো আজকে শনিবার, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে আমি গেলাম বাজারে, ব্রাশ করে টরে নিয়ে তারপর আমি সামনের দোকান থেকে দুধের প্যাকেট নিয়ে আসলাম আর একটা বিস্কুটের প্যাকেট। তো বাড়ি এসে এবার জল গরম করে নিচ্ছি। দেখো ছেলেকে ডাকবো, এবার ছেলেকে ডেকে জল দেবো প্রথমে, তারপরে দুধ করব। তো জল দিয়ে দিয়েছি ছেলেকে, ছেলে আর আমি জল খেয়ে নিয়েছি, গরম জল। তারপর আমি এবার দুধ গরম বসাবো। দেখো দুধটা এক প্যাকেট রেখে দিলাম ফ্রিজে, আর এক প্যাকেট গরম করব। দেখো এবার গরম বেশ হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে গরম করছি। আর দেখো এই কফি মগটা কি সুন্দর, আমার না নিত্য নতুন কফি মগ, তারপরে তোমার কাচের গ্লাস, তারপরে এই কাপ ইউজ করতে খুব ভালো লাগে। বেশ চেঞ্জ করে করে একই জিনিস রোজ করবো না, চেঞ্জ করে করে করবো, বেশ ভালো লাগে জানো। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে ছেলেকে এর মধ্যে দিয়ে বন্ধ করে দিয়ে আসবো। ও আবার এখন জল খাবে, বসবে কিছুক্ষণ, ব্রাশ করবে, মানে দুধ খেতে পেতে প্রায় আধ ঘন্টা পরে। তাই আমি বললাম তাহলে আমি এটা বন্ধ করে রেখে দিচ্ছি, তুই খুলে খেয়ে নিবি। বললো ঠিক আছে। দেখো এবার ওকে গিয়ে খাটের ওপর দিয়ে আসলাম, আর আমি এবার চাটা করে নিলাম। চা করে নিয়ে এবার আমি কিছুক্ষণ চা খাবো, চা খেয়ে একটু বসবো, বসে বসে ভাববো যে কি টিফিন হবে হবে। ছেলেকে জিজ্ঞাসা করলাম, তো বললো যা পারো তাই করো। তো আমার কালকে মাশরুম ছিল, দেখো একটুখানি বেঁচে ছিল। রাত্রিবেলা ও পিজা খেয়েছিল আর রাতে কিছু খাইনি, তো ওই মাশরুমটা গরম করে নিলাম। আর মাথায় কালকে যে কুসুমটা বেঁচেছিল, মানে লিকুইডটা দিয়েছিলাম আর কি, কুসুমটা তো মাথায় দিইনি। হেয়ারে চুলের যে ইয়ে করলাম, স্কিন কেয়ার হেয়ার ইয়েতে, তখন ডিমের ইয়েটা দিয়েছি, সাদা অংশটা। তো এবার ওই কুসুমটার মধ্যে আরেকটা ডিম দিয়ে ফেটিয়ে ডিমের ভুজিয়া করে নিলাম। আর দেখো 4টে লেচি বার করে রেখেছি, রুটি করব 4টে, আমার 2টো, ছেলের 2টো। তার মধ্যে আমি সবজিটা একটু জলে ভিজিয়ে নিলাম, আজকে পটল চিংড়ি করব। তো টমেটো, পটল, কাঁচা লঙ্কা এগুলো সব ভিজিয়ে নিলাম। দেখো এবার 4টে রুটি করে নিচ্ছি, আর হচ্ছে ডিমের ভুজিয়া, কেননা মাশরুমটা একটু কম আছে, ওতে হবে না। আমার ছেলের আবার একটু তরকারি বেশি লাগে, শুকনো শুকনো খেতে পারে না। তো আমি ভাবলাম 2টো ডিমের ভুজিয়া আর ওই মাশরুম মিলিয়ে দুজনের হয়ে যাবে। তো দুটো 4টে রুটি করে নিয়েছি। এবার আমি ছেলেকে গিয়ে বললাম চল টিফিনটা খেয়ে নিই, তারপর রান্নাটা শুরু করব। তবে দুজনে মিলে গিয়ে ও তো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, আমি বললাম একটু খাওয়ার সময় চল গল্প করি, গল্প করতে করতে খাই। তা দুজনে মিলে একসাথে ওই জন্য বসলাম দেখো খাওয়ার জন্য। কিন্তু দুজনে মিলে বসলে কি হবে, কথা বলতে বলতে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, কিছু না কিছু কথা নিয়ে ঝগড়া লেগে যায়, এডিটিং নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, কিছু না কিছু নিয়ে। দেখো এবার খাবার খেয়ে নিলাম, খাবার খেয়ে নিয়ে তারপর ঘর ফর ঝাড় দিয়েছি, অন্যান্য কাজ করেছি, একটু ঘর পরিষ্কার করেছি, এইসব করে টোরে এবার আমার রান্নায় চলে এলাম। দেখো রান্না করতে আলু, চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর 2 পিস কাতলা মাছ ছিল, ওটা ডালের সাথে ভাজা রাখবো, ভেজে রেখে দিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছটা ভেজে, পটল ভেজে নিয়েছি আগে, তারপর আলু কেটেছি। এবার তোমার একটু পেঁয়াজ, কেননা পেঁয়াজ আদা রসুন না দিলে ভাল লাগবে না, টমেটো দিয়েছি। আর গুঁড়ো মশলা যা হয় আর কি, জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু ঘি গরম মশলাও দিয়েছি আবার, আর আদা রসুন পেস্ট তো আছেই, ওগুলো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে দেখো কি ভালো হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছে। এবার পটলটা দিয়ে দিলাম লাস্টে, এবার ভালো করে কষিয়ে জল দিয়ে তা করেছি, বেশ গ্রেভি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তখন আমি একবার করে রান্না করি আর একবার করে চেয়ারে গিয়ে বসি, এক নাগারে কাজ করতে পারি না আমি। দেখো তার মধ্যে আমি ছেলেকে বললাম কি খাবি আজকে, জুস খাবি না আইসক্রিম খাবি? আইসক্রিম এনে রেখেছিলাম, দেখো ধোঁয়া উঠছে, এত ঠান্ডা। তো বললো আইসক্রিম দাও, তো ওকে ওই জন্য আইসক্রিমটা দিয়ে দিলাম। আর আমি এদিকে চলে এলাম, ডালটাও সোমবার দিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা এসব দিয়ে পটল চিংড়ি করে নিয়েছি, আর মাছ ভাজা আর ভাত। তো এখানকার চালগুলো জানো তো ছোট্ট ছোট্ট, আমার ভালো লাগে না। আমি এর আগের বার এনেছিলাম 25 কিলোর বস্তা, বেশ একটু লম্বা চাল, খুব সুন্দর, কিন্তু ওটা শেষ হয়ে গেছে। এখন ভাবছি আবার আনবো, যদি বর্ষাকাল এখন এখানে নষ্ট যদি হয়ে যায় তো কদিন পরে আনবো। তো 2 কিলো নিয়ে এসেছি, কিন্তু ছোটো ছোটো চাল তো আমার মানে খুব একটা খেতে ভালো লাগছে না। দেখো এবার মধু একটু, আমি ছেলেকে বললাম যে একটু মধু খাবি, তো বললো দাও, তা একটু আবার মধু দিয়ে দিলাম। আমি দাঁড়া, আমি না, এই ছবিটা আমি সবাইকে দেখাবো না। কী হয়েছে, দেখা, ভালোবাসলে দেখাবি। তারপরে গিয়ে দেখো চান করে নিয়েছি সব, আজকে পাপোশগুলো কেচেছি, নতুন একটা পাপোশ বার করেছি। আর দেখো এই যে ছাদে যাচ্ছি, পাপোশগুলো মেললাম, জামা কাপড় মেললাম। আর এখানে দেখো একটা বাড়িতে একজন মারা গেছি, দেখি আজকে মনে হয় কাজ না কি জানি না, বড় করে ফটো মালা দেওয়া। আর তার পাশে না একটা ওই তোমার আমাদের মুখোশগুলো পাওয়া যেত না আগে, রাক্ষসের একটা মুখোশ রাখা, জানি না কী কারণে, পরে জিজ্ঞাসা করবো কাউকে না কাউকে, এরকম কেন, এদের কী রিচুয়াল জানি না। দেখ পাপোশটা কি সুন্দর দেখতে,
আমি কিনে রেখেছিলাম। আজকে ভাবছি ওগুলো কেচেছি তো ওই জন্য ভাবছি এটা পাতি, কী ভালো লাগছে। মানে আমার নিত্য নতুন জিনিস না মাঝে মাঝে ইউজ করতে মানে নিজেই বসে বসে দেখি, আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর দেয়া পাপোশটা পেতেছি। তারপরে দেখো একটু ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে এত ড্রাই ওয়েদার, মানে স্কিন খুব টানে। তুমি যদি কিছু না লাগাও না তাহলে মানে শুকনো একদম লাগবে, আর লাগালে বেশ মানে ঘামটাম হয় না এখানে, বেশ ভালো। দেখো এবার আর সার্ভ করে নিলাম, খেতে বসে। তারপর পুজো করেছি, পুজো টুজো করে তারপর আমার ছেলে চান করে আসলো, একটুখানি বসলাম, তারপরে খেতে বসে গেছি। দেখো সব এর মেনু তো তোমাদের দেখিয়েছি। খাওয়া হয়ে গেল, তারপর গিয়ে একটু রেস্ট নিলাম, ক্যামেরা বন্ধ করে দিয়েছি। এবার এসে সন্ধেবেলায় তারপর সন্ধে দেখিয়েছি, গ্রিন টি খেয়েছি। তো ছেলেকে বললাম কি করব, করবো এগ রোল বানাবো। তো বললো হ্যাঁ মা বানাও। তো ওই জন্য আমি একটু ময়দা মেখে নিলাম। আমি ভাবছিলাম ওর দুটো আমার একটা, তো এমন করে ময়দা মেখেছি, দেখো 4টে লিচি হয়েছে। এবার ভাবছি একটা রেখে দেবো, আচ্ছা 4টেই করে নিই, রাতে না হয় কিছু আমি খাবো না, কিন্তু আমি তো এত বেশি খাই না, আমি আর একটা খেলেই আমার পেট ভরে যায়। তো ভাবলাম থাক করে নিই। একটা শসা, একটা পেঁয়াজ, একটা টমেটো কেটেছি, ওতেও অনেকটা হয়ে গেছে স্যালাড। তো তারপর আমি ভাবছি ওটা 5 মিনিট 15 মিনিটের জন্য রেখে দিয়েছি ময়দাটা মেখে, কেননা একটু পরে করলে ওটা ভালো হবে। ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিলাম, বাকি জিনিসগুলো তৈরি করে নিলাম। তোমার ডিম ফাটিয়ে নিলাম, 4টে ডিম লাগবে যেহেতু 4টে এগুলো। হ্যাঁ, এবার দেখো একটু আগের দিন সেই গাজর বড় বড় করে চিৎকার করছিল, তা আজকে খুব মন লাগিয়ে একটু সরু কেটেছি। তা ছেলেকে পরে বললাম দেখ আজকে গাজরটা ঠিক হয়েছে? বললো হ্যাঁ হ্যাঁ, তুমি একটু মন দিয়ে কাজ করো। আমি মন দিয়েই করি, দেখো আজকে তাও বেশি সরু পারিনি, তো যতটা পেরেছি ততটা করেছি। এবার মিশিয়ে নিচ্ছি, দেখো সামান্য নুন দিয়েছি, নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সসটা বার করে নিলাম, সব রেডি করে নিলাম, একটু গোলমরিচ পাউডার রাখলাম, একটু দেবো উপরে। আর ডিমটা দেখো এত সুন্দর করে গুলি আমি, কিন্তু এক একটা ডিম কি সুন্দর গুলে যায়, একটা ডিম এক এক জায়গায় নুন বেশি হয়। তো কি করব, এত গুললাম যে না ছেলে যাতে মানে খেয়ে পায়। কিন্তু তার মধ্যেও পরে বলছে মা একটা এগ রোল তো প্রথমেরটা খেলাম খুব সুন্দর, পরেরটা দেখি আবার একটু নুন এক এক জায়গায়। তা বললাম দেখ এত সুন্দর করে গুললাম, তাও যদি এরকম হয় কি করব বল। তা আমি প্রথমে একটু ময়দা দিয়ে 4টেই বেলে নিচ্ছি একসাথে, মানে ওই বেলতে বেলতে সেঁকলে আবার যদি শক্ত হয়ে যায়, একেবারে বেলে নিয়েছি। তারপর 4টে একটু সেঁকে নেবো, দেখো হাই ফ্লেম করে একটু সেঁকে নিচ্ছি রুটিগুলোকে। 4টেই একসাথে সেঁকে নিয়ে রেখে দিলাম। এবার রেখে দিয়ে এবার ডিমটা যেটা গুলেছি, প্রথমে একটু গোলমরিচ দিলাম, তারপর কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। দেখো ডিমটা দিয়ে তার উপরে একটা রুটি দিয়ে দেবো। এবার প্রথমটা একটু চিপকে যায়, একটা হয়ে গেলে তারপর ভালো হয়। তো প্রথমটা একটু ভালো করে ডিমটা লাগেনি, কিন্তু পরেরগুলো খুব ভালো হয়েছে। দেখো কি সুন্দর ডিমগুলো লেগে গেছে। এবার মাঝখান থেকে স্যালাডগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটু সস দেবো, একটু বিট লবণ দিয়েছি। করে ছেলেকে বললাম 2টো কাগজ দে। হ্যাঁ, বলছে না আমার কাছে কাগজ নেই। বলছে দে না, তো খাতা থেকে ছিঁড়েই দে আমাকে, কেননা না হলে হবে না, আমার কাছে নেই টিস্যু পেপার বা ওইগুলো। এবার পরের বার ক্যান্টিন থেকে গিয়ে নিয়ে আসবো। তা এবার 2টো 4টে দেখো কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল, বেশ খেতে খুব ভালো হয়েছিল। আমি খেয়ে বললাম রাহুল ভালো হয়েছে? বলে হ্যাঁ মা ভালো হয়েছে খেতে। তো দেখো কোল্ড ড্রিঙ্কস এলাম, কালকেও এনেছিল, অর্ধেকটা কোল্ড ড্রিঙ্কস বাকি ছিল। দেখো দুজন মিলে এবার বসে পড়েছি, খাচ্ছি, গল্প করছি। থ্যাঙ্কস বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।